আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। রিসেন্টলি ফেসবুকে একটা পোস্ট দেখলাম। পোস্টে এক চলচ্চিত্র দাড়ি নিয়ে বাজে মন্তব্য করেছে। বিশেষ করে তিনি বলেছেন খেলোয়াড়দের দাড়িতে নাকি খবিশের মতো লাগে। আসলে কি তাই? আপনারা একটু কমেন্ট করে জানাবেন, পুরুষরা কি দাড়িতে সুন্দর নাকি দাড়ি ছাড়া সুন্দর? আর তাছাড়া দাড়ি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। খেলোয়াড়রা হয়তো এই সুন্নাটাকে পালন করার জন্য দাড়িটা রেখেছে। এখন আসেন, বাংলাদেশে যে সমস্ত ফিল্মগুলো করা হয়, ফিল্ম ইন্ডাস্ট্রি যুবকদেরকে কি শিক্ষা দিচ্ছে এই বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। প্রথমত দেখেন, আপনি যদি একটা ফিল্ম দেখেন, ফিল্মের থেকে আপনি কি শিখবেন? চলচ্চিত্র থেকে সর্বপ্রথম আপনি যে জিনিসটা শিখতে পারবেন সেটা হচ্ছে মেয়েদেরকে কিভাবে ইভটিজিং করতে হয়, মেয়েদেরকে কিভাবে ধর্ষণ করতে হয়, একজন আরেকজনকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, কিভাবে চিন্তাই করা যায়। এই সমস্ত বিষয় কিন্তু আপনারা চলচ্চিত্র থেকে শিখতে পারবেন। মাঝে মধ্যে দেখবেন আপনার নিউজ ফিডে এমন এমন নিউজ আসে ফেসবুকে, ফিল্ম স্টাইলে অমুকের ছেলে অমুককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ফিল্ম স্টাইলে অমুকের ছেলে অমুকের মেয়ের সাথে করেছে। তো এই সমস্ত নিউজগুলো আপনারা দেখবেন, মানে এই সমস্ত নিউজগুলো আপনাদের নিউজ ফিডে আসে, আমাদের নিউজ ফিডেও আসে। তো ফিল্ম স্টাইলে দেওয়ার রিজনটা কি? কারণ ফিল্ম দেখে অনেকে দেখবেন যে যখন আসামি গ্রেফতার হয় তখন তারা এটা বলে যে আমি অমুক ফিল্ম থেকে বা অমুক ইয়া থেকে দেখে দেখে তারপরে এই কাজগুলো সংগঠিত করেছি। এরকম অনেক নিউজ আপনারা দেখবেন। ফিল্ম ইন্ডাস্ট্রির একজন লোক হয়ে দাড়ি নিয়ে কথা বলেন, খেলোয়াড়দের দাড়ি নিয়ে কথা বলেন। আপনি কি কখনো জিজ্ঞাসা করে দেখেছেন তারা কি কারণে দাড়ি রেখেছে? বা খেলার মধ্যে কি কোনো বিঘ্নতা সৃষ্টি করে নাকি এই দাড়ি? দাড়ি শুধু মাহমুদুল্লাহ রিয়াদ, ছোট সাকিব, রিশাদ হোসেন বা হচ্ছে জাকের আলী এরাই শুধু দাড়ি রাখে না। ফিল্ম থেকে শিক্ষা নেওয়ার মতো কিছু নাই, শুধু নোংরামি নষ্টামি ছাড়া আর কিছুই শিখতে পারবেন না ফিল্ম থেকে। ফিল্ম দেখা থেকে বিরত থাকুন। আমার একজন ফ্রেন্ড সৌদি আরবে থাকে, তো সে হচ্ছে একটা কোম্পানিতে চাকরি করে। তার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। সে যে কোম্পানিতে চাকরি করে ওটা মেবি আইসক্রিম ফ্যাক্টরি ছিল। তো ওখানে তার চাকরিটা হওয়ার পরে কোম্পানি থেকে তাকে নোটিশ করা হয়েছে সে যাতে দাড়িটা কেটে ফেলে। কিন্তু তার উত্তর কী ছিল জানেন? যে এটা নবীজি সুন্নাহ। আমি প্রয়োজনে চাকরি ছেড়ে দিব, আমি প্রয়োজনে বিদেশ ত্যাগ করে দেশে চলে যাব, তারপরে আমি নবীজির এই সুন্নাতে খুর লাগাতে পারবো না, কেচি লাগাতে পারবো না। লাস্ট কি হলো? সে ওই কোম্পানি থেকে চলে এসেছে, এখন ভালো একটা জায়গায় জব করছে। আমি আশা করব যে সমস্ত খেলোয়াড়রা দাড়ি রেখেছে তাদের উপরে যদি এই জোর প্রয়োগ করা হয় যে তোমাদেরকে দাড়ি কেটে ফেলতে হবে, তা না হলে তোমরা ক্রিকেট বোর্ডে থাকতে পারবে না, তোমরা খেলাধুলা করতে পারবে না, আমি তাদের কাছে প্রত্যাশী আপনারা প্রয়োজনে খেলা ছেড়ে দিবেন। যদি একমাত্র সুন্নাহর উদ্দেশ্যে আপনারা দাড়ি রেখে থাকেন তাহলে আপনারা প্রয়োজনে খেলাধুলা ছেড়ে দিবেন। আমার কথাগুলোর সাথে যারা একমত আছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।